হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো দেখো, বাইরে ঝমঝমিয়ে পানি হচ্ছে, আর এটা তো রোজকারের ব্যাপার। এখন মুম্বাই, যারা মুম্বাইতে তারা ভালো করেই জানে। তো সকাল সকাল রোজকারের মতো ব্লগটা স্টার্ট করে ফেলেছি। তো আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম, আমি নাস্তা কিছু করিনি, তাই ব্লগ নিতে পারিনি। বাইরের সাউন্ডগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। ঝমঝমিয়ে পানি হচ্ছে, তো সাউন্ড আসবে একটু। তো তারপরে আমি আদা রসুন বেটে নিয়েছিলাম। যেমনটা তোমরা জানো, প্রত্যেক মাসে আমি আদা রসুন প্রথম থেকে বেটে নিই একটু বেশি করে, যাতে আমার অনেক দিন চলে। তো আমি ফ্রিজ করে রাখবো, তাই জন্য আমার কোনো প্রবলেম হয় না। তো এখানে রান্নাবান্না কমপ্লিট। আর আজকে আমি রান্না করবো ডাঁটা দিয়ে, মাছ দিয়ে। তো আমি 2 পিস মাছ ছিল, তো সেটা ভাবলাম ডাঁটা ছিল বাড়িতে, ভাবলাম ডাঁটাতে 2 পিস মাছটা দিয়ে করেই নিই। তো আমি সেখানে রান্নাবান্নাও চালু করে দিয়েছি। রান্নাবান্না করার পরে আমি সকালে যেহেতু কিছু খাইনি, তাই জন্য আমার একটু খিদে পেয়ে গেছিলো। আর বাড়িতে পাঁপড় ছিল, তো ভাবলাম যে পাঁপড়টাকে একটু পুড়ে খেয়ে নিই। তো আমি তেলের থেকে বেশি পাঁপড় এরকম পুড়েই খাই, তেলে ভেজে খাই না এমনটা নয়। তারপরে যে খাওয়া দাওয়া করতে চলে আসে, 2 মিনিটে খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আর আজকে আরেকটা মেনুতে আরেকটা জিনিস ছিল, বলা হয়নি, কুমড়ো চচ্চড়ি ছিল পেঁয়াজ দিয়ে। তো এই জিনিসটা আমি আগে খেতামই না, অ্যাকচুয়ালি কোনো মতে খাবো না আমি আমার যখন বাপের বাড়িতে ছিলাম। কিন্তু এখন আমি নিজে থেকেই খাই, আমায় কেউ জবরদস্তি মতলব করেও না খাওয়ার জন্য, কিন্তু আমি নিজে থেকে এখন খাওয়া স্টার্ট করেছি। তো দেখো, তোমার সাথে দেখা যাচ্ছে পানি হচ্ছে, আর আমি করবো এখানে মাছটা ফ্রাই। আগের দিনে মাছটা তোমার সাথে দেখিয়েছিলাম যে নিয়ে এসেছিলো, তো সেই মাছটা আমি কেটে বেছে রেখে দিয়েছিলাম। আসলে আমি কাটিনি, কেউ কেটেছে অন্য কেউ, কারণ আমি কাটতে পারি না, মাছ বাঁচতে পারি না আর কি, এরকম মাছ, ছোটো ছোটো মাছ। তো তাই জন্য মাছটাকে ফ্রিজ করে রেখেছিলাম। তো বরফ ছাড়িয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো, কারণ মাছটা ফ্রাই করে খাবো আমি, কারণ ফ্রাই খাওয়ারই শখ হয়েছিল আমার, তাই জন্য সে নিয়ে এসেছিলো। তো এখানে সব রকম মশলা দিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু দিয়েছিলাম আমার সিক্রেট মশলা। তো আমি সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নিয়েছিলাম, আর সর্ষের তেল দিয়েছিলাম, আর তারপরে মাছটাকে এরকম মশলা মাখিয়ে রেখে দিচ্ছিলাম। মাছটা অনেকক্ষণ থাকবে আর কি, আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম 1-1.5 ঘন্টা আগে, যাতে মশলাটা একটু ভালোভাবে ভেতরে ঢুকে যায়, একটু ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তো তারপরে ফ্রাই করবো, সে আসার পরে ফ্রাই করবো, তো যাতে গরম গরম থাকবে আর কি একটু। তো এখানে হয়ে গেছিলো, আর তারপরে সেও চলে এসেছিলো, আর আমি এখানে ফ্রাই করতে দিয়েছিলাম মাছটা। তো মাছটা দারুণ হয়েছিল। আর আমি অ্যাকচুয়ালি এই মাছ খাই না, কিন্তু আমার খাওয়ার শখ ছিল, জানি না কেন। আর আমার খাওয়ার শখ আছে, সে নিয়ে আসবেন, এটা হতে পারে না। দেখো কেমন করে ফেলেছি, পুড়ে বাইরে যাও মা করে নিয়েছি। আর আমার একটু পোড়া পোড়া ভালো লাগে, ফ্রাই জিনিস একটু পোড়াই ভালো লাগে। তো তারপরে আমার কমপ্লিট। তাকে আমি বলি যে তুমি একটু স্যালাড বানাও, শসা পেঁয়াজ কেটে স্যালাড বানিয়ে দিয়েছিলো, আর লেবুর রস একটু মাছের ওপরে ছড়িয়ে দিয়েছিল। ব্যাস, আমাদের সব কমপ্লিট। এবার আমরা খেয়ে নেবো। তো আমরা মাছ খেতে থাকি, তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ আর বাই বাই।